সেই জন্যই বলি এসব ভাজাভুজি গুরুপাক কিছু খেলে সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড খেয়ে নিতে হয়। কে শোনে কার কথা? ওরে তুই থাম, কবে তোর বুদ্ধি হবে বল দেখি। অমল ফমল কিচ্ছু হয়নি তোর মেয়ের। বুঝু, তুই বুঝেছিস কি হয়েছে? তার বুঝিনি। এক মিনিট মানে কি হচ্ছেটা কি? সবাই সবকিছু বুঝে ফেলছে আর আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি? ওরে শোন, রোশনির শরীর টরীর কিচ্ছু খারাপ হয়নি, তোর মেয়ে এবার মা হতে চলেছে। তার মানে আমাদের তো ফ্রেন্ড হতে চলেছে। দূর বড় মা, বৌদি ভাই এসব কি বলছো তোমরা? কি আবার বলবো, আমার এত বছরের অভিজ্ঞ চোখ, তার দাম দিচ্ছিস না তো? ঠিক আছে, তাহলে ডাক্তার ডাক, তাহলেই বেরিয়ে যাবে সত্যিটা। বড় মা, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরে এই তো রশ্মির বিয়ে হলো, এখন একটু ম্যারিড লাইফ এনজয় করবে, দুজনে মিলে ঘুরে বেড়াবে, তারপর না 2 থেকে 3 হওয়ার কথা ভাববে, তাই না রশ্মি? ঘুরবে ফিরবে, তারপর 2 থেকে 3 হবে, এটা তোর ভাবনা ছোট। ওদের ভাবনাটা ওদেরকে ভাবতে দে। এত ভাবাভাবির কি আছে বুঝতে পারছি না তো। ডাক্তারকে খবর দি বাবা, ডাক্তার এসে দেখুক, তারই তো প্রমাণ হয়ে যাবে বড় মা ভুজু মাসি ঠিক বলছে কিনা। ঠিক বলেছিস রুদ্র। না বড় বৌমা, তুমি এক কাজ করো, কালকেই তোমার এই ডাক্তার কাকে ডেকে পাঠাও, একবার এসে রোশনিকে চেক আপ করে যাও। মানে হতে পারে অন্য কোনো কিছু হয়েছে, একবার যখন শরীর খারাপ হয়েছে চেক আপটা করে নেওয়া খুব জরুরি। দুদিন নিয়ে না আর পারা গেল না, বলছে ছেলে পুলে হবে, বিশ্বাসই হচ্ছে না। আহারে, কথায় বলে না, যত হাসি তত কান্না। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে এই হাসি খুশি পরিবেশটা তো আর বেশি দিন থাকবে না। আমি থাকতেই বাড়ির খুশির জোয়ার কোনোদিনই আসবে না। গ্রহণ যে লেগেই থাকবে, কেউ ছাড়াতে পারবে না, কেউ না। বড়নাথ বউ, আজ তোমার স্বাদ ভক্ষণের দিন। তোমার মনে যা যা স্বাদ আছে আমাকে বলো, আমি সব তোমাকে খাওয়াবো। তোর মেয়ে এবার মা হতে চলেছে। রাইমাদির গাছে যে ফল ধরবে না সে তো আমরা সবাই অনেকদিন ধরে জানি। শাট আপ। এই তুই থাম দেখি, যেদিন নিজে মা হবি সেদিন আজকে দিদিভাই আবার নতুন করে একটা সন্তানের জন্ম দিতে চলেছে বলে সবাই দিদিভাইকে নিয়ে কত নাচানাচি করছে। কি ব্যাপার রাইমা, মুখটা এরকম আষাঢ়ের মেঘের মতো হয়ে আছে? আচ্ছা, বুঝতে পেরেছি।
বৌদির বাচ্চা হবে, রোশনির বাচ্চা হবে, সেই জন্য তোমার মন খারাপ লাগছে, তাই তো? এত টেনশন, এত দুশ্চিন্তা করো না রাইমা, প্লিজ। আমি তোমাকে বলেছিলাম না যে ওই গাইনোকোলজিস্টকে তোমাকে দেখাবো। অলরেডি তার সাথে আমার কথাও হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবো। টেনশন নেই, শোনা। চলো শুতে চলে এসো। তুহিন, আমি অলরেডি গাইনোকোলজিস্ট দেখিয়ে নিয়েছি, তোমাকে বলা হয়নি। তাই? জানো তুই, ডক্টর বলেছেন যে আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, জানো তো তুই? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো তোমার হয়েছে। এবার তোমাকে একটু ডাক্তার দেখাতে হবে। তুই মানে তার মানে তুমি কি বলতে চাইছো রাইমা? আমি ইম্পর্টেন্ট, আমার বাবা হওয়ার ক্ষমতা নেই? না না তুহিন, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি তো বলছি ডক্টর বলেছেন যে আমার তরফ থেকে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার তরফ থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জন্য তো ডক্টর দেখাতে হবে না? আর যদি প্রবলেম থাকে তাহলে তো ট্রিটমেন্ট করাতে হবে, সেটাই বলছি। চুপ, একদম চুপ। আমি বুঝতে পারছি না রাইমা, তুমি ইদানিং আমাকে অযোগ্য প্রমাণ করবার জন্য এরকম উঠে পড়ে লিখেছো কেন বলো তো? কই আগে তো তুমি এরকম করতে না আমার সাথে। কি ব্যাপার রাইমা? এসব ব্যাপারে কে তোমাকে ইন্ধন দিচ্ছে? ওই মহিলা? হ্যাঁ, আলো সিংহ রায়, বড় বৌদি, তাই তো? না না তুহিন, আমাকে কেউ কোনো ইন্ধন জোগাচ্ছে না। এই বাড়িতে তো কেউ জানেই না যে আমি ডক্টর দেখাতে গেছি। আর আমি তোমাকে ডক্টর দেখাতে বলছি বলে কি তোমার ইগোতে লাগছে তুহিন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যে সব প্রবলেম সবসময় মেয়েদের দিক থেকেই যে অ্যারাইজ করছে এটা কেন ধরে নেওয়া হয়? আমি তো এত বছর ধরে মেনে নিয়েছিলাম যে সব প্রবলেমটা হয়তো আমার দিক থেকেই হচ্ছে, কিন্তু আজ যদি ধরা পড়ে যে সব প্রবলেমটা তোমার দিক থেকে হচ্ছে, তাহলে সেটা তোমার মেনে নিতে আপত্তিটা কোথায় হচ্ছে? বাচ্চাটা তো আর শুধু আমার একার হবে না তুহিন, আমাদের হবে। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথাও তুমি বলবে না। রাত হয়েছে কিন্তু। দেখছো, একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু এখন আর বরগাছা নই। হ্যাঁ, আমার পায়ের তলার মাটি এখন যথেষ্ট শক্ত, যথেষ্ট।